মনে মনে বলেছিলেন 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কাজ করিয়া থাকি, তোমার পিতামাতাকে নিয়ে মাটিয়া থানায় কেস করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে বধূ নির্যাতন কেস দিয়া লকাবে ঢুকাইয়া আমার কালানি দেবে। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। অসুবিধা হচ্ছে? শুনে নিন। চলো, মেয়েদের পৃথিবীতে শত্রু হলো দুটো। এই বাবা শুনে নিন, মেয়েদের পৃথিবীতে শত্রু দুটো। এক নাম্বার হলো সতীন, এক নাম্বার সতীন, আর 2 নাম্বার ননদ। সতীন কিরকম শত্রু দেখবেন মেয়েদের? শুনে নিন, মেয়েদের শত্রু সতীন কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে খুব খুশি। আর একটা শত্রু দেখবেন, আর একটা শত্রু বলছি ননদ। ননদ নারী জাতির চরম শত্রু। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম বোকাগুলো কি করে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বে ঠিক? আর কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের তো অনুমতি আপনাকে নিতেই হবে। কেন? আচ্ছা, বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন? আরে ভাই বলুন না, আপনাদের হয়নি নাকি? হয়েছে কি রাত? বাসর রাত। ওই বাসর রাতে যখন বইয়ের কাছে প্রথম ঢুকেছিলেন রাত 12টার পরে, রাত 12টার পরে যখন বইয়ের কাছে গিয়েছিলেন, নববধূর কাছে গিয়ে কি বলেছিলেন? মনে মনে বলেছিলেন 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কাজ করিয়া থাকি, তোমার পিতামাতাকে নিয়ে মাটিয়া থানায় কেস করি আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে বধূ নির্যাতন কেস দিয়া লকাবে ঢুকাইয়া আমার কালানি দেবে। হয়েছে? লজ্জা করে না? শুনে নিন, বাস্তব বলছি গো বাপ, কথাগুলো শুনতে হাসি লাগছে, বাড়ি থেকে ভাববেন। চলো, এই কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুদ। সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য। আয়াতটা কোথায় আছে? 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদাল কোরআন। কোরআনে বলা হয়েছে, সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আল্লাহ রাসূল বলেছেন যে কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নেই করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক রূপটাও বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। অনুরোধ করে বলে যাচ্ছি, সব থেকে একটা ভালো লেগেছে আজকের, আমি ইউটিউবে দেখছিলাম, আমার ম্যানেজার ক্যাশিয়ার ওরাই সব বলছিল যে হুজুর এই দেখেন, এখানে 10টা সন্তানের, কন্যা সন্তানের বিবাহ দেওয়া হয়েছে, তাই তো নাকি বাবা? আমি ভুল শুনেছি নাকি? ঠিক শুনেছি তো? হ্যাঁ, শুনে রেখে দিন, এটা কত মহৎ কাজ। এর আলোচনা কোনোদিন সময় পেলে আমি ডিসকাস করে দিলাম। বিবাহ, বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন, হ দিয়ে হলো হৃদয়। এই 3টে শব্দের ব্যাখ্যা খুব ব্যাপক আলোচনা। যাই হোক, খুব অত্যন্ত ভালো কাজ বাবা। এই সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজগুলো করবেন, শুধু জলসা দেবেন না, জলসা দেবেন না। আমি তো আজ এসেছিলাম একটা সূরা তাফসীর করতে, আমার ইচ্ছা ছিল আজকে জুম্মার রাত সূরা জুমার তাফসীরটা করব, কিন্তু এই প্রথমে এই মাইকলা ভাইটা, তুই যে কোথায় ছিলিস, ভালো ও ছেলে ভালো, ওই মানে ওকে বললো আর ওইকে ছেড়ে গেল। যাই হোক, যাক, মোটামুটি জগা খিচুড়ি, স্যালাডের মতো, খিচুড়ির মতো ওয়াজ একটু হয়ে গেছে, খিচুড়ির মতো, মানে চাল আলু ডাল তেল সব রকম আছে, টমেটো আছে, লাস্টে ধনেপাতা সময় দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আসুন, আজ আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমি এসেছি আপনাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমার আলোচনা হবে মাত্র 5টা বিষয়ের উপরে। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে, আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? 5টা বিষয়। কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই,
যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলেন, তাই আজকের আমরা আল্লাহর পরিচয় জানবো। এই টোটাল কোরআনে বাপেরা আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি। কটি কটি কটি? এটা মনে রাখবেন, আমার প্রত্যেকটা টু দি পয়েন্টের কথাগুলো আপনারা ব্রেনে রাখবেন। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে জানেন? শুনে নিন, বুখারী হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল আর আমাদের ওয়াজ কেমন? নবীর ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। নবীজি সাহাবীদেরকে বুঝিয়ে 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 কথাগুলো বলতেন। আর যদি কোনো ব্যক্তি বুঝতে না পারতো সাহাবীদের মধ্যে, নবীর সব কথা তো সব সাহাবী বুঝতে পারতো না, কিছু কথা দ্বিতীয়বার বলতে হতো। কোন যদি সাহাবী জানতে না পারতেন, বুঝতে না পারলে বলতেন, হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটি বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আল্লাহ নবী মুচকে হেসে সুন্দর করে কথাটা বুঝিয়ে দিতেন, দিয়ে বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ বুঝতে পেরেছি, নবীজি তখন অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কিরকম দেখবেন, আমি ধরুন ওয়াজ করছি, 1-2 ঘন্টা আলোচনা করছি, একটা শব্দ হয়তো আপনি বুঝতে পারলেন না, হতে পারে বাবা। এখন ফট করে আপনি বললেন, মহাশয়েব কথাটা একটু খুলে বলবেন। আমি এত মূর্খ মৌলবি, অযোগ্য অপদার্থ, আমি কি বলবো জানেন আপনাকে তখন? বেয়াদব। বাস, বেয়াদব কথা। আদব নেই, অমুক নেই, তমুক নেই বলে তার অপমান করে তার শেষ করে দেব। ঠিক না বে ঠিক? তোর ভাঁড়ে নেই, তুই পরিষ্কার বলে দিবি যে বাবা এটা আমার মনে পড়ছে না বাবা, পরে জেনে বলবো। তোর ভাঁড়ে নেই বলবি জানা নেই, মিটে যাবে। তুই তাকে বেয়াদব বলে অপমান করার কোনো প্রশ্ন হয়? জানতে হবে ও রসুলের বিরোধিতা করলো। আমার রসুল আর সাহাবীরা কোনোদিন এইভাবে ওয়াজ নসিহত করতেন না। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, শিক্ষা নিয়ে নিন। আপনারা এসেছেন কেন? জলসা কেন দেওয়া হয় জানেন? 3টে কারণে। কটা 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 মনে রাখবেন, যতদিন 5 মিনিট এগুলো মনে রাখবেন। জলসা দেওয়া হয় 3টে কারণে। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, এখানেই নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো জিনিসটা আমার অজানা ছিল, জেনে নিলাম। চলুন, 1 নাম্বার অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন করা? এই দেখেন না, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন, এখানেই বুঝতে পারবেন। 2-5 মিনিট একটু ওয়েট করুন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদের? আমি নিজের ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না। এই আল্লাহর বিধান কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি তো, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর কি দেব? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা, কাজ, সমর্থনার্থ হাদিস, সুন্নাহ থেকে কিছু মতামত আপনাদেরকে পেশ করব। আল্লাহর নবীর কথাটাকে আমি রিপিট করে আপনাদেরকে ট্রান্সলেটরের কাজ করব এখানে। এই দুটো আল্লাহর কোরআন আর নবীর হাদিস মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলা গেল না? আজকে আমি আপনাদের টেস্ট করব, দেখি আপনারা টানের পরে সুবহানাল্লাহ বলেন না ভালো কথা শোনার পরে সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন বক্তা কি বললো না বললো দেখার দরকার নেই, টান দিয়েছে তারপরেই সুবহানাল্লাহ। ভালো কথা হোক আর খারাপ কথা হোক, বুঝলো না কথাটা, টানের পরেই সুবহানাল্লাহ। খবরদার নয় বাবা, বুঝে শুনে সুবহানাল্লাহ বলবেন।
কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোন জায়গায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়। শুধু সুবহানাল্লাহ বলবে শ্রোতারা, এটা নয় বাবা, এই জন্য বাক্য হিসেবে তৈরি করতে হয়। চলুন আসছি। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে। বাবা আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরটার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটে। কটা? চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হয় একটু। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র তিনটে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় কটা হলো? চারটে। নবীদের তিনটে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। তাহলে তিনটে টপিকস বেরোলো, আল্লাহ, নবীদের, আমাদের। এবার আসছি, আজকে আমার আলোচনা আরেকটা টপিকস থাকবে। মোট 5টা বিষয়, তো তিনটে হলো আল্লাহ, নবী, নবীদের আর আমাদের। 4 নাম্বার টপিকস হবে দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআন মাজিদ। একদিকে কোরআন রাখবো, অপর দিকে আধুনিক বিজ্ঞান রাখবো। একটা একটা করে টুক 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 করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে আমি সঠিক কথাগুলো যেন আল্লাহ পাক আমার মুখ থেকে বলিয়ে নেন, এবং বক্তা শ্রোতাকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টে টপিকস হলো। 5 নাম্বার টপিকসটা কি? 5 নাম্বার আলোচনাটা কিসে রাখবো? 5 নাম্বার আলোচনাটা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এখানে 3টে শব্দ ব্যবহার করা হয়। কি কি? এডুকেশন অর্থাৎ শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী। এডুকেশন, টিচার, স্টুডেন্ট, এই 3টে শব্দ। আসছি একটু খুলে বলে দিই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। চলুন, ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। স্কুলে পড়ার নাম শিক্ষা নয়, মাদ্রাসায় পড়লেই শিক্ষা নয়, বুখারী শেষ করলেই শিক্ষা নয়, হেফজ কোরআন শরীফ মুখস্থ করলেই শিক্ষা নয়। এই এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকো পার, নিকো পার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। ট্রুথফুল মানে সত্যবাদী হতে হবে, তবে স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় কোথায় শুনে নিন। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, চামড়া যদি গায়ে থাকে মানুষের। এখনকার স্টুডেন্টদের পড়াশোনা দেখবেন মিথ্যাবাদী কিরকম। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সময় হয় কি আলেম ফাজেল পরীক্ষা হয়, আর স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়। দুটো সেন্টারই তো আমি একজন ভেতরে ঢুকে আছি বাবা, বাস্তবটাই জানি। মাধ্যমিকের সেন্টার দিতে গেছে, আলেম ফাজেল পরীক্ষা দিতে গেছে, কামেল পরীক্ষা দিচ্ছে, রাগ করবেন না। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে,
দেখবেন যেখানে সেন্টার পড়ে ওর পেচ্ছাপখানা পায়খানাগুলো গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুগলি মাইক্রো জেরক্স ফেলে রেখে চলে এসছে। আর ওখানে গিয়ে একটা অন্য ভালো ছেলে সে গিয়ে পেচ্ছাপ ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করে পাস করলো, যে ছেলেটা টুকলি করে চুরি করে পাস করলো, সে আবার 20 বছর পরে একজন ডাক্তার হলো, মাস্টার হলো, টিচার হলো, 2 নম্বরই চাকরি পেলো ঘুষ দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে, কারো সোর্স দিয়ে। আশা বুঝতে পারছেন আমার? কারো সোর্স দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেলো। সে আবার দেখবেন স্টেজে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। চোর কোথাকারে, চুরি করা লেখাপড়া তোমার, তুমি আবার বলো আমি আদর্শবান। ছি, লজ্জা করা উচিত। নিজের বিবেককে প্রশ্ন করো আগে। এজন্য স্টুডেন্টদেরকে বলে যাচ্ছি, এই স্টুডেন্টরা, ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও, ভালো আলেম হও, যোগ্য শিক্ষক হও, পড়াশোনাটা কন্টিনিউ করো। চলুন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিভ আনকমন, ডি থেকে ডেমোক্রিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়লেই টিচার? ওই 10টায় গেলাম, 4টেই এলাম, আর মাস গেলে মাইনে পেলাম, এর কোনোদিন টিচার বলে না। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে দেখে নিন। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। তোমার ভাড়ে কিছু নাই, উচ্চ মাধ্যমিকে ছেলে পড়াতে গেছো, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্ট সম্বন্ধে তোমার আগে নলেজ রাখতে হবে। জানি না কিভাবে তুমি চাকরিটা পেলে, সাবজেক্টটাই ঠিক মতো স্টুডেন্টকে পড়াতে পারছো না। বড় দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি আপনাদেরকে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে টিচার হতে গেলে। আজ থেকে 30 বছর আগে, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বে ঠিক? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। এই বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন, স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম।